স্প্লিট ফাংশন। তো এইখানে দেখেন কিছু নাম রয়েছে। তো আপনি যদি চান যে এই যে শহীদুল ইসলাম, ফার্স্ট নেম যেটা আছে এখানে বসবে এবং মিডল নেমটা এখানে বসবে, লাস্ট নেম যদি থাকে তাহলে এখানে বসবে। তার মানে যে কোনো নামকে আপনি সেপারেশন করার জন্য, আলাদা আলাদা করার জন্য আপনি স্প্লিট ফাংশনটা ব্যবহার করতে পারেন। তো এই ফাংশনটা কীভাবে ব্যবহার করবেন আজকের ভিডিওতে আমরা এটাই শিখব। তো চলুন দেখা যাক কীভাবে এই ফাংশনটা ব্যবহার করতে হয়। দেখেন, আপনি প্রথমে লিখবেন টেক্সট টিই লিখলেই দেখবেন টেক্সট স্প্লিট যে ইয়াটা আছে, ফাংশনটা আছে, এটা চলে আসছে। এইখানে আপনি নিয়ে নিলেন, আমরা টেক্সট স্প্লিট ফাংশনটা নিয়ে নিলাম। এবার এইটাকে, ঠিক আছে, এই সেলের মধ্যে যেটা থাকবে, যে কোনো লেখা থাকবে, সেটাকে আমি স্প্লিট করব। তো এই সেলের মধ্যে কমা স্প্লিট করব, ঠিক আছে। এখন এই যে এটাকে স্প্লিট করবেন, কিসের বেসিসে স্প্লিট করবেন? তো আমি স্প্লিট করব এই যে একটা মাঝখানে স্পেস আছে, শহীদুল ইসলামের মাঝখানে একটা স্পেস আছে দুটা ওয়ার্ডকে আলাদা আলাদা করার জন্য। তো এই স্পেসটার ভিত্তিতে আমি এটা আলাদা করব। তো প্রত্যেকটা নেমে স্পেস আছে, দেখেন মিস্টার স্পেস, উত্তম স্পেস, কুমার আলাদা আলাদা, সুমন স্পেস, চন্দ্র, রয় স্পেস আছে। তো প্রত্যেকটা স্পেসের উপর বেস করে আমি আলাদা আলাদা করে ফেলবো। তো আমি ধরলাম যে সেলটা ধরলাম প্রথমে, তারপরে ইনভার্টেড কমা দিব, ঠিক আছে। ইনভার্টেড কমার ভিতরে আপনি যেটার উপর বেস করে আলাদা করতে যাচ্ছেন, যেমন আমি স্পেস বেস করে আলাদা করতে যাচ্ছি, এখানে একটা স্পেস দিবেন, দিয়ে আরেকটা ইনভার্টেড কমা দিবেন। এইবার আপনি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিবেন। দেখেন কি সুন্দর, আপনার শহীদুল ইসলাম আলাদা হয়ে গেছে। তার মানে এখন যেখানে সে স্পেস পাবে এইখানে আলাদা করে দিবে। এইবার দেখেন দেলোয়ার, এমডি দেলোয়ার, এখানে কোনো স্পেস নাই, এটা কিন্তু আলাদা করবে না, ঠিক আছে। তো এইটাই আমরা একটু দেখে নিই। দেখেন কি সুন্দর, আপনার টোটাল কাজটা কিন্তু সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।